গভর্নমেন্টে কেন ওই যে একটা কালার, আমি ঢাকা মেডিকেল আমার একটা এক্সপিরিয়েন্স, এক রুগী বলতেছে যে আপনার রুগীর ইনজেকশন দিয়েছে বলে যে একটা দারোয়ান এসে দিয়ে গেছে, এই যে জলপাই কালার ড্রেস, ওইখানে সিকিউরিটি গার্ডের যে ড্রেস, নার্সদের সেই ড্রেস, বলে এক জায়গায় একটা দারোয়ান এসে তো দিয়ে গেছে, মানে একজন মেল নার্স গিয়ে দিয়ে আসছে তাকে। ইউনিফর্মটা আপনারা যেটা এখন পড়ছেন এটা আপনার সন্তুষ্ট কিনা, বা কেন সন্তুষ্ট নন, বা কেন দাবি করছেন, বিষয়টা আসলে কি? আগে তো আমাদের নার্সদের শাড়ি ছিল, এবং বিএসএমএতে আমার সাথে তো বিরাট কনফ্লিক্টই, শাড়ি বাদ দিয়ে আমরা সালোয়ার কামিজ আনলাম, সেখান থেকে আমার সাথে কনফ্লিক্ট। তো যে আমি যখন আইসিডি ডার্বিতে আমাদের 2008 ওইখানে এক্সিকিউটিভ ডিরেক্টর আসলেন, একজন মেক্সিকান, তো উনি এসে দেখলেন যে ওইখানে আউটব্রেক করলো, আইসিডি ডার্বি রেকর্ড আউটব্রেক করলো, এপিডেমিক। তো উনি দেখলেন যে টোটাল কাজটা তো নার্সরাই করতেছে, পেশেন্ট সিভিয়ার ডিহাইড্রেশন পেশেন্ট একদম দেখেন নাই হয়তো আপনারা, আপনাদের কথা বলছি, একটা ডায়রিয়ার পেশেন্ট সিভিয়ার ডিহাইড্রেশন আসলে আপনি দেখবেন যে পেশেন্ট ডাই অলরেডি। তো সেই পেশেন্ট নার্সরা আসার সাথে সাথে ডক্টরের অর্ডার অপেক্ষা, আমাদের প্রোটোকল আছে ওখানে, প্রোটোকল দিয়ে চলি আমরা। তো এই প্রোটোকলের পেশেন্ট আসার সাথে সাথে ডাবল চ্যানেল, ইভেন হাত পা 4টা চ্যানেল দিয়ে রানিং আইভি 15-20 মিনিটে 4 লিটার আইভি চলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে পেশেন্ট একদম মিরাকলি ভালো হয়ে যাচ্ছে। তো নার্সদের এত পারফরমেন্স, কিন্তু একটা সমস্যা, সেটা হলো যে আমরা শাড়ি পরে যখন উপর হয়ে আইবিটা দিতে যাই, এটা শাড়িটা নিচে লাগতেছে, এতে হলো ইনফেকশন ছড়াচ্ছে। তো তখন উনি হলো আমার নার্স অফিসারদেরকে ডাকলেন যে তোমাদের পারফরমেন্স আমি খুবই ইমপ্রেসড, তবে তোমাদের ড্রেসটা চেঞ্জ করতে হবে। গভর্নমেন্টে তখনও শাড়ি, তো ড্রেসটা চেঞ্জ করতে হবে, সেটা হলো কি তোমরা চুজ করো, শাড়ি বাদ দিয়ে কী করবা। তো আমরা আমাদের এটা ছিল, ডিজায়ার ছিল, এটা অ্যাপিল, সোল অ্যাপিল ছিল যে শাড়ি আমরা পরবো না। তো ওনারা সাথে সাথে ইউনাইটেড স্কোয়ার আর কয়েকটা হসপিটালে গিয়ে ওই ড্রেসের স্যাম্পল এনে একটা ড্রেস সিলেক্ট হলো, এই যে আমাদের শার্ট প্যান্ট উপরে অ্যাপ্রন, তো সেই সাদা। তো গভর্নমেন্টে কেন ওই যে একটা কালার, আমি ঢাকা মেডিকেল আমার একটা এক্সপিরিয়েন্স, এক রুগী বলতেছে যে আপনার রুগীর ইনজেকশন দিয়েছে বলে যে একটা দারোয়ান এসে দিয়ে গেছে, এই যে জলপাই কালার ড্রেস, ওইখানে সিকিউরিটি গার্ডের যে ড্রেস, নার্সদের সেই ড্রেস, বলে এক জায়গায় একটা দারোয়ান এসে তো দিয়ে গেছে, মানে একজন মেল নার্স গিয়ে দিয়ে আসছে তাকে। তো এই কালারটা আসলে আপনাদের কাছে কেমন লাগে, গভর্নমেন্টের যে ড্রেসটা আছে? মানে আমাদের আইসিডির ভিতরে আমরা জাস্ট এটাকে একটা ড্রেস হিসেবেই দেখি আর কি, মানে এখানে আমাদের কোনো রকমের পরামর্শ বা কোনো জুজি। জি, আর এই আপনি কি শুধু ওই ড্রেসের কথাই বলতেছেন নাকি অন্য অ্যাপ্রনের? ইউনিফর্মটা আসলে আমি দেখেছি আসলে ইউনিফর্ম। জি, এখন গভর্নমেন্টে যারা আছে ওনারা যদি প্লিজ, ওনারা তো এটা চেঞ্জ করার জন্যই, চেঞ্জ করে শাড়িতে তো আর আসবে না। আমি আবার ফেসবুকে আমি একটা কমেন্টেও লিখেছিলাম যে তোমরা আইসিডি ডার্বি ড্রেসটাকে ইয়ে হিসাবে নিতে পারো, মডেল হিসাবে নিতে পারো। আচ্ছা, জুয়েল ভাই কি মনে করছেন এই ব্যাপারে আপনি? হ্যাঁ, ওই ইউনিফর্মটা যখন আমাদের বিশ্বব্যাপী, বিশ্বের প্রায় সকল দেশই নার্সেস ইউনিফর্ম হোয়াইট কালার আর কি। আচ্ছা, সেটা এক এক জায়গায় ওয়েস্টার্নে শর্ট শার্ট প্যান্ট, আবার আরাবিয়ান কান্ট্রিতে একটু অন্যরকম তাদের কালচার অনুযায়ী, কিন্তু কালারটা ছিল সাদাই। এটা যখন পরিবর্তনের প্রক্রিয়া চলে, তখন আমরা তৎকালীন গভর্নমেন্টে, বিগত গভর্নমেন্টে আমরা যারা ছিলেন, যারা সাংগঠনিক দায়িত্বে ছিলেন, সবার কাছে কিন্তু আমি যাই যে এটা একটা সমস্যা হবে, আপনারা লেখেন। এখন সবাই সব গভর্নমেন্টের আমলে একটু সহানুভূতি চায়, একটু মিশে থাকতে চায়। তখন আমরা 16,000 গণস্বাক্ষর দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আমি উদ্যোগ নিয়ে আবেদনটা করি যে এটা বিশ্বের সাথে তাল মিলে যাচ্ছে না, আনসারদের সাথে মিলে যাচ্ছে, এইগুলো উল্লেখ করি, কিন্তু আমার যেগুলি বলছে উল্লেখ করে আবেদন করি। এই আবেদন করার পরে বিগত সরকারের যারা সহযোগী বা মতাদর্শ যারা ছিলেন, তারা এটাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আমাদের চিহ্নিত করলেন, আমাদের সুকোজ করলেন প্রায় 16 জনকে। আমাদের ঢাকা ইন্ডিয়ান সরকারের সময় না, আওয়ামী লীগ সরকার। আচ্ছা, সেখানে ঢাকা মেডিকেল কলেজ নার্সিং সুপারিনটেন্ডেন্ট সে আসামি ছিলেন, রাষ্ট্রদ্রোহীর আসামি। যাই হোক, সেটা বিভিন্নভাবে আমরা ম্যানেজ করেছি, বাধ্য হয়ে মেনে নিয়েছি, কিন্তু মন থেকে মেনে নেয় নাই নার্স এই ইউনিফর্মটা। আমরা ইন্টারিম গভর্নমেন্ট আমলে দরখাস্ত লিখেছি, সেটা বাস্তবায়ন দেওয়া হয়েছে, বাস্তবায়ন হয় নাই। আবার বর্তমান যে সরকার, ওনাকে বাস্তবায়ন দেওয়া হয়েছে, এটা কাজ প্রক্রিয়ার দিন আশা করি পরিবর্তন হবে। কিন্তু কথা হলো, আপনি দেখবেন যে বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু নার্সদের ব্যাপারে খুব পজিটিভ ধারণা। আচ্ছা, মানে এখন যেটা আছে সেটাতে আসলে আপনাদের অসুবিধাটা কোথায়? অসুবিধা অনেক ধরনের। এটা অন্য দেশের নার্সরা এই ইউনিফর্ম চেনে না, ডাক্তারও চেনে না। আপনি কিন্তু বলেছেন যে সৌদি আরবের একরকম বা সবই সাথে পশ্চিমা, কিন্তু ডিজাইনটা কালচার অনুযায়ী, কেউ বোরকা পড়তেছে, স্কার্ফ পড়তেছে, কেউ হিজাব পড়তেছে, কেউ পুরোটাই গাউন করে নিচ্ছে, কিন্তু কালারটা সাদা ম্যাক্সিমাম।
আমরা ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আমেরিকান সব মানে নমুনা দিয়ে কিন্তু আবেদনটা করেছি। আচ্ছা, তো নার্সেস ইউনিফর্ম এই কালার আসলে যায় না, এটা বিশ্বব্যাপী যায় না, সেটা দিয়ে আমরা চেষ্টা করছি। মাননীয় মন্ত্রী ওরা বৈধ আছেন, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, যে কালারই হয়ে যাবে। এখানে সমস্যা ইউনিফর্ম নিয়ে স্যার জানেন কিনা জানি না, স্যার তো সব খবর রাখেন। এই ইউনিফর্মটা এই কালারে আনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু একজন ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, নামটা আমি বললাম না সম্মান দেখানোর জন্য। ওই চিকিৎসক চোখের হইলেও কানে কানে কিন্তু ওই প্রধানমন্ত্রীকে একদম ভুল বুঝাইয়া নার্সদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ইউনিফর্মটা বাস্তবায়ন করেছেন। কারণ নার্সদের প্রতি ওনার একটা জেলাসি ছিল মারাত্মক। উনি ছিলেন চোখের চিকিৎসক, কিন্তু এই কানে কানে এই কথা বলে কান পরা দিচ্ছে। আচ্ছা স্যার, আপনি কি মনে করেন আসলে যদি একরকম হয়ে যায় সেক্ষেত্রে কোনো কোনো বিভ্রান্তি তৈরি হবে কিনা আসলে? আমি নার্সদের কিছু কিছু ব্যাপারে তো আমি আপনাকে আমার যুক্ত থাকার কথা বলেছি। ওই সময়েও নার্সিং স্ট্র্যাটেজি যখন হয়, নার্সিং স্ট্র্যাটেজিটাও কিন্তু অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি আমার দেখার সুযোগ ছিল এবং আমার অনেক ইনপুট দেওয়া ছিল, কারণ ক্যানাডিয়ানরা এখানে অনেকগুলো ইনপুট দিয়েছিল এবং আমি তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে ক্যানাডিয়ান যারা অ্যাকচুয়ালি ট্রুলি নার্স তাদেরকে দিয়ে যে জিনিসগুলো দেখিয়ে এগুলো করা হয়। তো আলটিমেটলি কিন্তু সেটা হয়েছে। কিন্তু মানে আমি যেটাতে সবচেয়ে বিস্মিত হয়েছি যে এই ড্রেসটা, যেটা আমার কোনোদিনও পছন্দ হয় নাই, এখনও পছন্দ না। মানে আমি প্রথম দিন থেকে এখন পর্যন্ত এটাকে একদমই পছন্দ করি না। কারণ হচ্ছে ঐতিহ্য একটা, আপনি যদি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ড্রেস দেখেন, বাকিদের দেখেন, আর হোয়াইট কালারের সাথে যেটা যায়, আপনার ডক্টরদের অ্যাপ্রন হোয়াইট, নার্সের ড্রেস, মানে এগুলো কিন্তু মানে আই সুদিং একটা, মানে পেশেন্টের তো জিনিসটা কিন্তু একটা কর্ম পরিবেশও সুন্দর হতে হবে। আপনি হঠাৎ করে কোনো কথা নাই, বার্তা নাই, জলপাই কালারের একটা দিয়ে দিলেন, হ্যাঁ শাড়ি পরাই দিলেন, দিলেন, এটাতে আমি তখন একটা কথা বলেছিলাম যে এই যে আজকে ড্রেসটা পরে তো কোটি কোটি টাকা খরচ হলো, কোটি টাকা খরচ হয়ে গেছে এই শুধু ড্রেস তৈরি করার জন্য, কারণ আমার তো সবাইকে দিতে হয়েছে। তো তাহলে আমি এই কাজটা কেন করলাম? তখন সবাই বললো যে না, সাবেক প্রধান চাচ্ছেন এটা, সেজন্য এটা করতে হলো, কোনো উপায় ছিল না না করে। আমি কিন্তু আন্তর্জাতিক সংস্থা লোকজনকেও জিজ্ঞেস করেছি, এটা একদমই ঠিক হয়নি, ও যে উপায়হীন, কিছু করার নাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, যেহেতু আমরা যখন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে ছিলাম, আমরা কিন্তু ওনার কাছে ওনাদের কাছ থেকে আমরা পরামর্শ চেয়েছিলাম যে কমিশন রিপোর্টে কি যাবে, ওনাদের পরামর্শ কি, সেগুলো কিন্তু ওনাদের মধ্যে এই পরামর্শগুলো ওনাদের আছে। এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী বলেন, বা স্বাস্থ্য উপদেষ্টা যিনি নতুন হয়েছেন, এরা সবাই কিন্তু বিষয়গুলো সম্পর্কে অবহিত আছে। আশা করি যে এটা দ্রুত পরিবর্তন হবে, আর আমি তো পরিবর্তনের পক্ষে।